গ্রহণ করব, যাতে স্থানীয় প্রশাসন নির্বিঘ্ন না থাকতে পারে। শ্রমিক কর্মচারী যারা আছেন, অনেকে গার্মেন্টসে তাদের চাকরি হারা হয়েছে। ইনফ্লেশন, মূল্যস্ফীতির কারণে অনেকের চাকরি চলে গেছে। কিন্তু তাদের কিভাবে এই এলাকায় যারা হাজার কোটি টাকার মালিক আছেন তাদের কাছে আমরা যাব এবং যারা বেকার আছেন তাদেরকে আমরা চাকরির ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা করব। স্কুল মাঠে করা হয়েছে জেলখানার মতো, এত বড় লম্বা ওয়াল তোলা হয়েছে। এই স্কুল মাঠে আমিও খেলেছি, খেলে বড় হয়েছি, কিন্তু এই স্কুল মাঠ আজকে মনে হয় চারিদিকে এত বড় লম্বা ওয়াল, পিছন থেকে ভিতর থেকে স্কুল মাঠ দেখা যায় না। মসজিদের অভ্যন্তরে, আমি মসজিদ কমিটির, আমি নিজেও একজন সদস্য, আমি মসজিদ কমিটিকে বলবো যে আপনারা এত বড় মসজিদ করেছেন, ধন্যবাদ পাওয়ার যোগ্য। বিশেষ করে মসজিদের যারা প্রতিষ্ঠা ছিলেন, আমার বাবাও ছিলেন এখানে, এখন বর্তমানে যিনি সভাপতি আছেন মাহমুদ ভাই, আমি তার দৃষ্টি আকর্ষণ করবো। এই এলাকায় অনেক দরিদ্র মানুষ আছে যাদের মৃত্যুর পর দাফন করার পয়সাটুকুও থাকে না। আপনি আপনার মসজিদে একটি জায়গা দিন যেখানে মৃত ব্যক্তিদের লাশ গোসল করানো যেতে পারে এবং দাফন কাফন সম্পূর্ণ করা যেতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে আমাদের এখানকার মেধাবী লোকরা যাতে তাদের বাচ্চা কাচ্চা তারা যাতে বিনা বেতনে পড়তে পারে, সেই দিকে আমি স্কুল কমিটির দৃষ্টি আকর্ষণ করছি। এবং এই এলাকা আরো কিভাবে উন্নয়ন করা যায় এ ব্যাপারে একটি উন্নয়ন কমিশন বা উন্নয়ন কমিটি আমরা গঠন করব এবং আমরা ঘুরে ঘুরে দেখব এই এলাকায় কি আরো করা যায়। বিশেষ করে এখানে যারা ফলের ব্যবসায়ী আছেন, যারা ভ্যান চালক আছেন, যারা ছোট মুখে মজুর আছেন, আপনারা সচেতন হন। আপনাদের কাছ থেকে কেউ চাঁদা নিতে পারবে না, আপনারা চাঁদা নিতে গেলে আমাদেরকে জানাবেন। এখানে একটি কথা বলে রাখি, আজকে এই মহতী মানববন্ধন একটি সফল মানববন্ধন। আমরা যেমন এলাকার উন্নয়নের কথা বলতে চাই, আমরা সাথে সাথে বলতে চাই যাতে কোনোভাবেই ফ্যাসিস্টের কোনো দোষর আমাদের রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে, সেদিকে আপনারা সচেতন থাকবেন। আমি জানি আপনারা সচেতন, কি করতে হবে আমরা বুঝতে পারি। আজান দিচ্ছে, আমি এর মধ্যে একটু আমরা 5 মিনিট বিরত নিব এবং এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন বাংলাদেশ